লেখো দেখো স্প্রিং বল দ্বারা কৃত কাজ। তো এই ক্ষেত্রে আমি যতটুকু জানি এটা অলওয়েজ তোমাদের পরীক্ষা দেয়, এই টপিক মাঝখানে বাদ দেওয়ার কথা না। দেখো স্প্রিং বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে দেখো এই হচ্ছে একটা কাঠামো থেকে এই মনে করো একটা স্প্রিং এই পর্যন্ত বাঁধা ছিল, কাঠামো থেকে একটা স্প্রিং আমাদের এই পর্যন্ত বাঁধা, যার ভর হচ্ছে m। তুমি কি করছো, এরে ধরো এদিকে বল প্রয়োগ করে টান দিছো, এর পরিমাণ বল প্রয়োগ করছো, এর পরিমাণ শুরুতে স্প্রিং স্থির ছিল মানে আদিবেগ কত 0, একদম শুরুতে স্প্রিং নরমাল অবস্থায় আছে, তুমি যখন টেনে নিছো তখন কি স্প্রিং বড় হয়ে গেছে না? তো বল প্রয়োগের ফলে স্প্রিং মনে করে এই পর্যন্ত চলে গেছে, ফাঁকা এই পর্যন্ত গেছে, তার মানে বল প্রয়োগের ফলে স্প্রিং এর পিছনে যে গুনগুন করতেছো, আমি কিন্তু পড়া জিজ্ঞেস করলে যেতে পারো, পরীক্ষার খাতায় লিখতে পারো না কিছুই, কিন্তু পরামর্শগুলো গুনগুন করো। দেখো এর পরিমাণ বল প্রয়োগ করার ফলে তখন কি হয়, স্প্রিং এইখান থেকে এই পর্যন্ত আসছে, এইখানে শেষ ব্যক্তি আমাদের ভি। কি সমস্যা এখানে বলো তো, সমস্যা কি আব্দুল্লাহ? সমস্যা কি? সমস্যা আছে কোনো? তাহলে ওদিক কি এদিক দেখো। দেখো তো এখানে হচ্ছে আদি বেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে এখানে ভি, এই যে যতটুকু দূরত্ব এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে এক্স। তার মানে কি বল প্রয়োগের ফলে স্প্রিং এর কি ঘটছে, সরণ ঘটছে, বল প্রয়োগ করছে সরণ ঘটছে, তার মানে কি অবশ্যই কাজ সম্পন্ন হয়েছে। বল প্রয়োগের ফলে স্প্রিং এর কি হয়েছে, কাজ সম্পন্ন হয়েছে না? যদি কাজ সম্পন্ন হয়, হ্যাঁ ইউ0 আদিবেগ, স্প্রিং শুরুতে তো স্থির অবস্থায় ছিল, তো এখন এরপর আমরা বল প্রয়োগ করে টানছি, টানার ফলে কি হয়েছে, সরণ হয়েছে। সরণ ঘটলে এখানে কি পরিমাণ কাজ হয়েছে দেখো ভালো করে বুঝো। একটা স্প্রিং আমরা বল প্রয়োগ করছি এদিকে, এতটুকু সরণ হয়েছে, তখন কাজ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে স্প্রিং দ্বারা কাজ, আর একটা হচ্ছে এজেন্ট কর্তৃক কাজ। এজেন্ট মানে আমরা বল প্রয়োগ করে স্প্রিং এইখান থেকে এই পর্যন্ত নিয়ে গেলাম, এটা নিচে আমরা নিয়ে গেছি, তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, তোমার একটা কাজ হয়েছে, এটা কিন্তু স্প্রিং এর কাজ হয় না, এটা আমরা টেনে নিয়ে গেছি, আমাদের কাজ হয়েছে, মানে আমাদের জন্য স্প্রিং এর কাজ হয়েছে। যদি আমরা ছেড়ে দেই তাহলে স্প্রিং কি যেদিকে বল প্রয়োগ করছে ওইদিকে যাবে না বিপরীত দিকে আসবে? বিপরীত দিকে আসবে না। যেমন মনে করো এই স্প্রিং নাই, যেমন মনে করো এই হচ্ছে মনে করো এটা আমরা টেনে এখানে নর্মাল অবস্থায় আদিবেগ শূন্য, টেনে যখন এই পর্যন্ত নিয়ে আসছি, তার মানে বল প্রয়োগের ফলে সরণ হয়েছে, তার মানে কি কাজ হয়েছে, এটা হচ্ছে এজেন্ট কর্তৃক কাজ। যখন যদি আমরা এটা ছেড়ে দেই তখন এটা কি উল্টা দিকে চলে আসছে না, আবার এটা তো একা একা আসছে, এটা হচ্ছে স্প্রিং এর দ্বারা কাজ। বুঝছি আমরা, বল কিন্তু একটাই প্রয়োগ করছি, বল আমরাই প্রয়োগ করছি, এই বল প্রয়োগের ফলে এখানে এই নিয়ে গেছে, এটা হচ্ছে এজেন্ট দ্বারা কাজ, আর ছেড়ে দেওয়ার ফলে স্প্রিং কর্তৃক কাজ। তো তখন যখন আমরা ছেড়ে দেই, আমরা বল প্রয়োগ করছি এদিকে, ছেড়ে দিলে স্প্রিং তো ওই দিকেই যাওয়ার কথা, ওইদিকে না যে কোন দিকে আসছে, বিপরীত দিক, এটা হচ্ছে বিপরীত, যে আমরা করছিলাম ঋণাত্মক কাজ। তার মানে দেখবে তুমি নর্মালি চিন্তা করো, যত বেশি পরিমাণ বল প্রয়োগ করবা সরণের মান কি হবে, তত বেশি হবে, যত জোরে টান দিবে তত দূরে যাবে। তার মানে হচ্ছে এরকম F সমানুপাতিক x, মানে কি বল সরণের সমানুপাতিক, বুঝছি আমরা। বা F = এটা হচ্ছে কার ক্ষেত্রে, এজেন্টের ক্ষেত্রে, কারণ আমরা যেদিকে বল প্রয়োগ করছি সরণ একই দিকে করছে এজেন্টের ক্ষেত্রে। তো তখন কি হয়, F = ধ্রুবক ইনটু x, বা F সমান এই ধ্রুবকটাকে k দিয়ে লেখে kx, এই kটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক, যার আরেক নাম হচ্ছে বল ধ্রুবক। কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। একক কি এর, নিউটন পার মিটার। এটা হচ্ছে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবকের একক। প্রায় অবজেক্টিভেও দেয় স্প্রিং ধ্রুবকের একক কি, নিউটন পার মিটার।
বুঝছি আমরা কেন পার মিটার এক্সট্রা ইকুয়েশন লিখি হয়ে যায় নিচে চলে আসে না, উপরে নিউটন নিচে মিটার, নিউটন পার মিটার। এখন একইভাবে তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কত? কৃত কাজ সমান সমান আমরা কি জানি দেখো, এটার প্রমাণ আছে, প্রমাণ তোমাদের লাগবে না। তো এজেন্ট দ্বারা কৃত কাজ বা এজেন্ট দ্বারা বা স্প্রিং বলের ক্ষেত্রে দেখো, বা স্প্রিং এর ক্ষেত্রে এই জিনিসটাই কি হয়, এর সমানুপাতিক মাইনাস এক্স। বলছি মাইনাস কেন? স্প্রিং এর ক্ষেত্রে আমরা বল যত বেশি প্রয়োগ করি তত দূরে আসলে কি হবে, উল্টা দিকে সরণ কি হয় স্প্রিং এর তত বেশি হয়। মাইনাস দ্বারা আমরা কি বুঝি, বিপরীত দিক। তো তখন কি আসে দেখো, বা f = মাইনাস এক্স। ম্যাথ করার সময় মাইনাস টেন্স আমরা ইউজ করি না, কারণ ম্যাথ করার সময় আমাদের দিকের দরকার নাই, দিক তো আমরা মুখেই বলে দিই এই দিক নেই দিক। ম্যাথ করার সময় সূত্র কোনটা আমাদের, এখানে আমরা লিখি হচ্ছে মাইনাস দ্বারা বিপরীত দিক বুঝায়, f = kx, এটা সূত্র। আবার প্রয়োজন ভেদে কখনো অনেক সময় ত্বরণ বের করতে বলে, f সমান কি m এ তো আমরা জানি ভর দেওয়া থাকলে m ওই পাশে নিয়ে গেলে কি বের করা যাবে, ত্বরণ বের করা যাবে। কৃত কাজের সূত্র কি আমরা যদি দেখি, দেখো কৃত কাজ, এটা প্রমাণ তোমাদের লাগবে না, শুধু সূত্র জানলেই হবে। তোমাদের সূত্রও নাই মনে হয় বইয়ে, থাকতে পারে। দেখো হাফ kx², এটা হচ্ছে কৃত কাজ নির্ণয়ের সূত্র তোমাদের। এটা প্রমাণ জানতে গেলে আমাদের সমাকলন জানা লাগবে, যার নামই শুনো নাই জীবনে। দেখো এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ নির্ণয়ের সূত্র। বুঝছি আমরা কখনো মাইনাস আসে প্লাস আসে, আমাদের মাইনাস দরকার হয় না। কেন দরকার হয় না? মাইনাস দ্বারা হচ্ছে প্রকৃতি বোঝায় কোন ধরনের, বলো। এর সমানুপাতিক হচ্ছে তুমি নরমালি যত জোরে টান দিবা তত এর নরমালি এইখানে ছিল জোরে এই টান দিছ, বল প্রয়োগ কম করছো, সরণও কি হয়েছে, কম হয়েছে। যদি জোরে বল প্রয়োগ করো সরণ কি হবে, বেশি হবে। এটি তো সমানুপাতিক, একটা বাড়লে আরেকটা কি হবে, বাড়বে। উঠাও একটু পুরোটা। লেখো 2 কেজি ভরের একটি পাথরকে, এক্সট্রা খালি সিরিয়াসনেস আমার দেখাও না। কালকে যে কি পরীক্ষা কি সিরিয়াসনেস নিয়ে দিছ আমি এটা দেখছি। দেখো ওই তো খালি বুঝায় সিরিয়াসনেস দেখাও না আমাদের। দেখো 2 কেজি ভরের একটি পাথরকে, 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটি একটি স্প্রিং এর উপর পড়ল। পাথরটি একটি স্প্রিং এর উপর পড়ল। স্প্রিং এর ধ্রুবক 10⁵ জুল পার মিটার স্কয়ার হলে, বলতে পারো স্যার আমরা তো জানি নিউটন পার মিটার, জুল পার মিটার স্কয়ার আসলো কোন জায়গা থেকে? এটাও একক, মনে রাখো। কিভাবে আসে আমি তোমার দেখাই, খেয়াল করো। আমরা এরকম লিখছিলাম f = kx, না বুঝছো, k = kf/x। তাহলে একক যদি আমরা লিখি, দেখো এই উপরে হচ্ছে নিউটন বলের একক, নিচে হচ্ছে মিটার, তার মানে কি আসে, নিউটন পার মিটার। আবার দেখো এই লেখা যায় কিনা, গেলে আমরা লিখবো না, না গেলে আমরা লিখবো না, লেখা যায় হর ও লবকে m দ্বারা গুণ করছে, উপরে একটা m নিচে একটা m, মানে কি মিটার স্কয়ার। নিউটন মিটার মানে কি কাজের একক, জুল না? তার মানে কি দেখো এই উপরে জুল নিচে কি মিটার স্কয়ার, তাহলে কত আসে, জুল। মানে স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে এই দুইটা, যেখানে লিখছিলাম নিউটন পার মিটার স্কয়ার, অবলিক দিয়ে এটাও লেখা রাখো জুল পার মিটার স্কয়ার। নিউটন পার মিটারের এখানে অবলিক দিয়ে জুল পার মিটার স্কয়ার, দুটো লেখা রাখো। তুমি যে কোনো সময় দিলেই হবে, দুটো একই।
ওরা কোশ্চেনে এটা দিল তখন যদি না বুঝো এই কারণে বা অবজেক্টিভলি দিল এই জন্য দুইটা জানা পরে উঠে যাবে। দেখো আগে আমরা অঙ্কটা শেষ করি। দেখো এত জুল পার মিটার স্কয়ার এর ফলে স্প্রিংটি 10 টু দি পাওয়ার 5 জুল পার মিটার স্কয়ার এর ফলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। দেখছি আমরা লিখি। দেখো এখানে এটার ক্ষেত্রে আমাদের কি আছে দেখো, এখন খেয়াল করো, এই হচ্ছে নির্দিষ্ট উচ্চতা, এখানে একটা বস্তু রাখা আছে। আমাদের কোশ্চেনে কি বলছে, 30 মিটার উঁচু হতে, এই উচ্চতা হচ্ছে 30 মিটার উঁচু হতে ছেড়ে দেওয়া হলো, পাথরটি একটি স্প্রিং এর উপর পড়লো। পাথরটা একটি আর কোনো মান দেয় নেই, কত মিটার সংকুচিত হবে সেটা বের করতে বলছে। বস্তুর ভর কত, 2 কেজি। মনে করো এইখানে একটা স্প্রিং ছিল, একটা স্প্রিং ছিল, ভালো করে বুঝো। এখন বলছে বস্তুটা এইখান থেকে আইসে স্প্রিং এর উপর এই যে এইখানে পড়ছে, এখান থেকে বস্তুটা আইসে এইখানে এসে পড়লো। এখানে এসে পড়ার ফলে দেখা গেছে স্প্রিং এর অবস্থা এমন হয়ে গেছে, দেখো এতটুকু হয়ে গেছে, বস্তুটা এখানে এসে ওই যে এমন হয় না অনেক সময় খাটে স্প্রিং আলা খাটে স্প্রিংটা বড় থাকে, আমরা শৈলী স্প্রিংটা কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তো বস্তু পড়ার ফলে আমাদের বের করতে বলছে, দেখো এই এতটুকু হচ্ছে সংকুচিত হয়েছে, এটা হচ্ছে এক্স, এটা বের করতে বলছে। না না, টোটাল ভূমি থেকে 30 মিটার উপর থেকে পড়ছে। হ্যাঁ, তো দেখো এখন এই অঙ্ক যদি আমরা করতে চাই আমাদের বের করা লাগবে কি এক্স এর মান। তুমি হচ্ছে চিত্র পরে আঁকো আগে, বা চিত্রটা তুমি আঁকো আগে, অ্যানসারে চিত্র আঁকো। দেখছো লেখা হচ্ছে ধরি, এটা আকাশ শেষ না হলে পরে একটু দেখো, আগে লেখো ধরি স্প্রিংটি এক্স পরিমাণ সংকুচিত হয়, ধরি স্প্রিংটি এক্স পরিমাণ সংকুচিত হয়। এরপর খেয়াল করো, দেখো ভালো করে বুঝছো, হ্যাঁ বোঝা নিয়ে যে খেয়াল করো। এইখানে স্প্রিংটা যখন মানে এখানে যখন বস্তুটা ছিল, ধরো স্প্রিং কিছু নাই, বস্তুটা এখানে, এর পুরো শক্তিটাই কি শক্তি, বিভব শক্তি বা যান্ত্রিক শক্তি যেটাই বলো, পুরোটাই বিভব শক্তি, মানে কি এমজিএস। এইখানে যখন আসে এই বিন্দুর, মনে করো এটা এই বিন্দুতে আসলো, এইখানেও মোট শক্তি কি এমজিএস। এইখানে যখন আসছে মোট শক্তি কি, সবগুলো বিন্দুতে এমজিএস না মোট শক্তি। তো এখন এই স্প্রিংটা এতটুকু দূরত্ব অতিক্রম করে যখন এখানে এসে এখানে পড়ছে স্প্রিং এর উপর, এখানে পুরো শক্তিটাই কি শক্তি ছিল, এমজি এস। এই মোট শক্তি দিয়ে স্প্রিং এর উপর পড়ে
বস্তুটা এই পর্যন্ত আসছে, মানে কি ওই মোট শক্তিটা দিয়েই আমরা জানি, আমরা এরকম বলছিলাম শক্তি আর কৃত কাজ একই। আমরা শুরু থেকে বলতে বলতে আসছি যে শক্তি আর কাজকে, ওই শক্তিটাই কি হচ্ছে এতটুকুর জন্য কাজ সম্পন্ন করছে। তো এখানে স্প্রিং এর কাজ হচ্ছে কতটুকু, একটুক না, মানে এক্স আছে। আর এই শক্তির জন্য যে কাজ, স্প্রিং এর কৃত কাজের সূত্র আমরা কি জানি, হাফ কে এক্স স্কোয়ার। মানে এইখানে যেই শক্তিটা ছিল, ওই শক্তিটা স্প্রিং এর জন্য কিসে রূপান্তরিত হয়েছে, কাজে রূপান্তরিত হয়েছে। তার মানে এই শক্তি আর এই কাজকে সমান, বুঝছি আমরা। হ্যাঁ, স্প্রিংটা স্বাভাবিকভাবে মনে করো তুমি নর্মাল হিসাব, তুমি মনে করো তোমার বাসার বেডের নিচে মনে স্প্রিং লাগানো, স্প্রিং সিস্টেম, তুমি যা মনে করো শুইছ, তার মানে কি তোমার শরীরের সব শক্তি সাইডে দিচ্ছে বেডের উপরে। তার মানে পুরা যে শক্তিটা, পুরা শক্তিটা লোড নিতে যায় স্প্রিংটা, দেখা গেছে মনে করো স্প্রিংটা এরকম ছিল, লোড নিতে যায় মনে করো স্প্রিং হচ্ছে এমন সোজা ছিল, ধরো স্প্রিং এমন ছিল, তুমি শোয়ার পর স্প্রিং অনেকটা ভাঁজ হয়ে এমন হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। তার মানে কি তোমার পুরা শক্তিটার জন্য যেটা সংকুচিত হয়েছে, তার মানে তোমার ওই পুরা শক্তির জন্য স্প্রিং এর কি সম্পন্ন হয়েছে, কাজ সম্পন্ন হয়েছে। তার মানে মোট শক্তি এমডি সমান সমান কি, কৃত কাজ। বুঝছি আমরা কথাগুলা। এটা নিচে লেখো, এটা লেখার পর লেখো বস্তুটি, লেখো বস্তুটি স্প্রিং এর উপর পড়ায় বস্তুটির শক্তি, বস্তুটির শক্তি, তুমি জানি বিভব শক্তি লেখো তাও হবে, কারণ শুরুতে বস্তুটা সবই কি ছিল, বিভব শক্তি। বুঝছি আমরা। বস্তুটির শক্তি বা বিভব শক্তি স্প্রিং এর কাজে পরিণত হয়, স্প্রিং এর কাজে পরিণত হয়। এখানে বস্তুটার বিভব শক্তি কি, ইপি ইজ ইকুয়াল টু কত, এমজিএস, আর কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, হাফ কে এক্স স্কোয়ার। অতএব ইপি সমান সমান ডাব্লিউ, ইপি সমান সমান এমজিএস, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, বা আর গুণন করলে 2mgh ইজ ইকুয়াল টু কে এক্স স্কোয়ার, বা কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2mgh, বা x ইজ ইকুয়াল টু 2mgh বাই কে, এই হচ্ছে রুট ওভার। সবার মান বসায় দিলে অ্যান্সার চলে আসবে, তোমাদের সব মান আছে। দেখো এই হচ্ছে 2, m এর মান 2, g এর মান 9.8, h এর মান 30 উচ্চতা, আর কে এর মান কত, 10⁵। এই হচ্ছে রুট ওভার এত মিটার। কত আসছে দেখো, যেটা আসবে এটা আমাদের আনসার। লেখো, দেখো আমরা এটা সিকিউ লিখে, সিকিউর পাশে অবশ্যই এটাতে আগুন চিহ্ন দিব আমরা। হ্যাঁ দেখো, স্প্রিং ধ্রুবক 500 নিউটন পার মিটার, এই হচ্ছে আমাদের উদ্দীপক। এবং এই উদ্দীপকটার কথাই বলছে, এটা আমি অনেকবার দেখছি আসতে। মান সহ গ নম্বর দিয়ে লেখো, এম এর মান নির্ণয় করো। না কোনো মান হবে না। এটা মানে কি জানো, দেখো এটা হচ্ছে বস্তু ছাড়া। নরমালি স্প্রিংটা এরকম ছিল, এটা কিন্তু একটাই স্প্রিং, একটা স্প্রিং এর দুইটা রোধ। নিচে যখন কোনো বস্তু ছিল না সেরকম ছিল, যখন একটা বস্তু ঝুলাই দিছ, এর অভিকর্ষ বলের কারণে কি হয়েছে, স্প্রিংটা লম্বা হয়ে গেছে। বুঝছো কথাগুলা? তুমি একটা স্প্রিং টানানো আছে, তুমি ওটা ধরে ঝুলা বেরো, দেখো স্প্রিং বড় হয়ে গেছে। বুঝছো কথাগুলা? তো এটা কেন হয়, অভিকর্ষ বলের কারণে। যেটা ভর ঝুলাই দিছ। গ নম্বরে লেখো এম এর মান নির্ণয় করো, বা গ নম্বরে লেখো
বস্তুর ভর নির্ণয় করো, সমস্যা নেই। এম এর মান নির্ণয় করো, বস্তুর ভর নির্ণয় করো মানে হচ্ছে এম এর মান, ছোট হাতের এম। এরপর লেখো ঘ নাম্বার লেখো উল্লিখিত স্প্রিং এ পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃত কাজের কিরূপ পরিবর্তন ঘটবে? দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃত কাজের কিরূপ পরিবর্তন ঘটবে? দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃত কাজের কিরূপ পরিবর্তন ঘটবে? দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃত কাজের কিরূপ পরিবর্তন ঘটবে? আমায় গেছে মনে হয় সাইডে বেশি করে আমরা দেখি এখানে আমাদের কি বলছে, দেখো ভালো করে বুঝো। x এর মান কত বলতে পারবা? 11.5 মাইনাস 10 এত মিটার ইজ ইকুয়াল টু 1.5 মিটার। কেন বুঝছো? এটা এই পর্যন্ত ছিল, বল প্রয়োগ করার ফলে সরণ কত হয়েছে, একটু হয়েছে না, বৃদ্ধি পেয়েছে না? স্প্রিং সংকুচিত হইতে পারে, আবার টান দিলে কি হয়, প্রসারিত হয়। একটু আগে উপর থেকে বস্তু করে সংকুচিত হয়েছিল, যতটুক সংকুচিত হয় বা যতটুক প্রসারিত হয় সেটা কি কার মান? x এর মান। নিচে যখন বস্তুটা ঝুলাই দিছি মানে কি ভর ঝুলাই দিছি, তখন এটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, এতটুক বড় হয়েছে, এটা কি আমাদের x। বুঝছি আমরা? ওইখানে দাগ দিও না, উদ্দীপকে আর দাগ দেওয়া লাগবে না। দেখো ওইখানে দাগ দিতে পরে উদ্দীপক কোনটা বুঝবে না, আর যদি দাগ দিতেই মন চাই এটা আবার এখানে অবশ্য। দেখো আমাদের m বের করতে বলছে, সহজ। দেখো কে এর মান দেয়া আছে আমাদের কত, 500, ছোট হাতের কে কিন্তু নিউটন পার মিটার। অঙ্ক শেষ। দেখো এর ফিজিক্যাল তো আমরা কি জানি, এম চাইছে না, বা দেখো f is equal to m বা m সমান সমান f বাই, দেখো আমাদের বের করতে বলছে কি, m চাইছে না, তাহলে এটা লেখা দরকার। দেখো f is equal to m, এ তো হবে না, এমন হবে mg, কারণ উপর থেকে কোন দিকে, নিচের দিকে। তো তখন m is equal to f by g, বা m সমান সমান f, স্প্রিং এর জন্য আমরা এর সূত্র পড়ছিলাম f is equal to kx, পড়ছি না? এই হচ্ছে k, এই হচ্ছে x, এই হচ্ছে g, দেখো সব মান আছে, সমান সমান খালি ঘর কেজি। এই হচ্ছে অ্যানসার গয়ের। এটা গ নাম্বার। কে বুঝো নাই বলো? স্প্রিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউ কিন্তু এটা। কারণ হয়তোবা অনেক সময় এই সিকিউ কিরকম দেয়, আমরা তো চিত্র এঁকে দিছে, তখন বাংলা লেখা দিবে যে একটি স্প্রিং এর দৈর্ঘ্য 10 মিটার, এর উপর এম ভরের একটি বস্তু রাখা হলে এর এত কি ঘটে, প্রসারণ ঘটে, স্প্রিং ধ্রুবক এত, এরকম উদ্দীপক বাংলা লেখা দেয় অনেক সময়। বলছে উল্লেখিত ঘ নাম্বার, উল্লেখিত স্প্রিং এ পূর্বের তুলনায় দ্বিগুণ ভরের বস্তু ঝুলিয়ে দিলে, তার মানে এবার বস্তুর ভর কত, কত পাইছিলাম গয়ে, গয়ে পাইছিলাম কত জানি, 76.5। এত ভারী বস্তু, আচ্ছা 76.53। দেখো m প্রাইম ইন্টু 2 এত কেজি। বুঝছি কেন, আমরা ঘ নাম্বার করতেছি, ওগুলো সব মিশা দিই, তো থাকলে ঝামেলা। স্প্রিং আগেরটাই আছে না, তার মানে স্প্রিং ধ্রুবক তো আগেরটাই হবে। একই স্প্রিং, স্প্রিং চেঞ্জ হইলে না ধ্রুবক চেঞ্জ হবে। তখন এই যে m প্রাইম 76.53 ইন্টু 2, 2 কেন বুঝছো তো,
কোশ্চেনে বলছে ভর দ্বিগুণ হলে কত আসে গুণ করলেন 76 152 153 153 না দেখো 153.06 এটা দেয়া আছে এরপর কি চাইছে আমাদের দেখো তো বলো দেখো তো এখানে বলছে দ্বিগুণ ভর ঝুলিয়ে দিলে কৃত কাজের কিরূপ পরিবর্তন হবে ক থেকে আমরা কৃত কাজ পাইছিলাম কত আমরা কৃত কাজ আগে বের করছি ক নম্বরে বের করি নাই তো তাহলে বের না করলে দেখো এটা লাগবে না এটা পরে করো বের না করলে দেখো m সমান 76.53 এত কেজি প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে মানে কি ভর দ্বিগুণ করার আগে তখন সরণ কত ছিল x কত ছিল 1.5 মিটার বুঝছি আমরা মানে তোমার দুইবার কাজ বের করা লাগবে একটা হচ্ছে ভর চেঞ্জ করার আগে আর একটা ভর চেঞ্জ করার পরে এরপর পরিবর্তন দেখা লাগবে এখানে প্রথম ক্ষেত্রে কাজ w কি হবে হাফ কে এক্স স্কয়ার কত আসে মান হাফ ইনটু 500 ইনটু 1.5 এত স্কয়ার এই হচ্ছে জুল কত আসে দেখো হাফ ইনটু 500 ইনটু 1.5 স্কয়ার কত আসে হ্যাঁ 562.5 এত জুল এটা ছিল প্রথম ক্ষেত্রে এবার লিখি আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি হয় দেখো দ্বিতীয় ক্ষেত্রে কে তো এটাই 500 ভরের মান m প্রাইম কত 0.53 ইনটু 2 এত কেজি সমান সমান কত আছে কত জানি বলছিলাম 153.06 এত কেজি এবার আবার কাজের মান বের করা লাগবে সমস্যাটা কি জানো আগে দেখো অঙ্ক সহজ এখানে x এর মান দেয় নাই এবার ফার্স্ট কাজ কি তোমার কি বের করা x টা বের করবা কিনা জানো দেখো গ নম্বর অঙ্কটা যে করছিলা গ দেখো m বের করছিলা x এর মান দেয়া ছিল নাকি সেম ভাবে তোমার কাছে m আছে x বের করা লাগবে কি রকম দেখো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে আগে x প্রাইম বের করা তো খেয়াল করো এই x প্রাইম বের করতে গেলে তখন কি হয় দেখি আমরা জানি f mj বা f সমান সমান কি kx কি kx প্রাইম m প্রাইম g বা x প্রাইম কত m প্রাইম g বাই k এখান থেকে x প্রাইম বের করা যাবে বুঝছি আমরা f সমান সমান দুইটা একটা হচ্ছে mg আরটা হচ্ছে kx এখান থেকে x প্রাইম বের করা লাগবে কেন যখন ভর দ্বিগুণ করবা সরণ কি হবে বেশি হবে না তুমি এটার স্প্রিং এটার নিচে 1 কেজি একটা বস্তু ঝুলাই দিছো হালকা বাড়ছে যদি 50 কেজি ঝুলাই দাও তখন বৃদ্ধি কি হবে বেশি হবে না তো তখন এটার মান বের হবে এত মিটার 2.99 লিখলাম কিন্তু ভুল হইলে আমি জানি না দেখো এরপরে হচ্ছে আমাদের কি আসছে দেখো আবার w প্রাইম হাফ কে এক্স প্রাইম স্কয়ার দেখো কত আসে ইনটু 500 2.99 স্কয়ার এত জুল কত আসে দেখো তো 2.99 ওটা আমরা চাইলে সিও লিখতে পারতাম হ্যাঁ 2.99 লিখলেও কোনো সমস্যা নাই কত আসে হ্যাঁ 2235.025 এত জুল তাহলে দেখো প্রথমে কাজের মান ছিল 562 আর এখন কাজের মান 2200 তার মানে কাজ কি হচ্ছে স্বাভাবিক সরণ বেশি হইছে না সরণ বেশি হলে কাজ কি হবে বেশি হবে আমরা লিখি অতএব del w w prime minus w 2235.02
025 মাইনাস 562.5 কত আসে বিয়োগ করলে? বিয়োগ করলে কত আসে দেখো তো? 1000 এত জুল। এবার লাস্ট আমরা ফিনিশিং লাইন বাংলায় লিখব। অঙ্ক বুঝছি আমরা? হ্যাঁ, লাস্ট আমরা ফিনিশিং লাইন লিখে দেখো হচ্ছে অতএব হয়েছে, লেখা হয়েছে, আচ্ছা উঠাও, উঠানোর পর বলতেছে হ্যাঁ লেখা হচ্ছে আমরা লিখে অতএব, লেখা হচ্ছে অতএব বস্তুর ভর দ্বিগুণ করা হলে, বস্তুর ভর দ্বিগুণ করা হলে, অতএব বস্তুর ভর দ্বিগুণ করা হলে কৃত কাজ, বস্তুর ভর দ্বিগুণ করা হলে কৃত কাজ, বস্তুর ভর দ্বিগুণ করা হলে কৃত কাজ পূর্বের তুলনায় এত জুল বেশি হবে। কৃত কাজ পূর্বের তুলনায় এত জুল বেশি হবে। বুঝছি আমরা? এটা নিচে একটা অঙ্ক লেখো হোমওয়ার্কের জন্য। এটা করলেও হবে, সমস্যা নেই। লেখো হচ্ছে এটা নিচে একটা ম্যাথ লেখো, 10 কেজি ভরের একটি বস্তু, 10 কেজি দেখো লেখো 10 কেজি ভরের, 10 কেজি ভরের একটি বস্তু 30 মিটার উঁচু হতে বিনা বাধায়, 10 কেজি ভরের একটি বস্তু 30 মিটার উঁচু হতে বিনা বাধায়, 30 মিটার উঁচু হতে বিনা বাধায় 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়লো। একটি স্প্রিং এর উপর পড়লো, দেখছো? এরপর লেখা হচ্ছে স্প্রিংটি সংকুচিত হয়ে, স্প্রিংটি সংকুচিত হয়ে স্প্রিংটি সংকুচিত হয়ে 10 সেন্টিমিটার হয়। স্প্রিংটি সংকুচিত হয়ে 10 সেন্টিমিটার হয়। এরপর লেখো স্প্রিং এর ধ্রুবক, সাধারণত ধ্রুবকটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5 এ বেশি ধরা হয়, মানে স্প্রিং তো আমরা লোহা দিয়ে সাধারণত বানাই। দেখো স্প্রিং এর ধ্রুবক 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার, 10 টু দি পাওয়ার 5 স্প্রিং এর ধ্রুবক 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার হলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হয়েছিল? স্প্রিংটি কতটুকু সংকুচিত হয়েছিল? এটা আমি হিন্স দিয়ে দেই। হিন্সটা হচ্ছে দেখো এখানে স্প্রিং এর কৃত কাজ দেখো হাফ কে এক্স স্কোয়ার, এটা স্প্রিং দ্বারা কৃত কাজ। একটু আগে কি বলছিল, আমরা প্রথম অঙ্ক যেটা করছিলাম পুরো স্প্রিংটা হিসাব করছে, কোনো শক্তি টক্তি বলে নাই, তার মানে পুরো শক্তি। এবার আমাদের বলে দিচ্ছে একটা বেগে পড়ছে, বেগ দিয়ে দিচ্ছে না? হ্যাঁ, তাহলে বেগ দেওয়া থাকা মানে কি এই ক্ষেত্রে হচ্ছে স্প্রিং এর যে গতি শক্তি কে সমান সমান কি হাফ এমজি স্কয়ার। যেহেতু বেগ দিছে তার মানে কি শুধু গতি শক্তি দিয়ে হিসাব হবে। আর যদি কিছু না বলতো তার মানে কোন শক্তি ধরতাম? বিভব শক্তি বা মোট শক্তি। বুঝছেন আমরা? তখন এই যে এটা আর এটা সমান W = কে ওইটাই তো দিলাম হাফ এম ভি স্কয়ার
কাটাকাটি যায় x is equal to root over nva স্কয়ার বাই k মান বসাই দিলে এটা এতটুকু সংকুচিত হচ্ছে। বলছে সংকুচিত হওয়ার পর 10 সেন্টিমিটার হইছে, তার মানে সংকুচিত হইছে কতটুক? তোমার বলা হলো তুমি রাস্তা দিয়ে যাইতেছিলা, তোমার কাছে অনেক টাকা পয়সা ছিল, টাকা হারানোর পর তোমার কাছে 500 টাকা আছে, তাহলে হারাইছে কি 500? তাহলে অঙ্ক করে বের করবা যে হারাইছে কত টাকা? 2 টাকা বের করবা।